আজ আপনাদের শোনাব পুরুলিয়ার রহস্যময় বেগুনকোদর স্টেশনের শেষ ট্রেনের গল্প। একটা এমন রাতের গল্প যে রাতে একটা ট্রেন এসেছিল, কিন্তু সেই ট্রেনের কোনো অস্তিত্ব ছিল না। পুরুলিয়ার ছোট্ট একটা স্টেশন বেগুনকোদর। দিনের বেলায় এই স্টেশনটা খুব সাধারণ। কয়েকজন যাত্রী, পুরনো প্ল্যাটফর্ম আর চারপাশে শান্ত পরিবেশ। কিন্তু রাত নামলেই বদলে যায় সবকিছু। লোকজন বলে গভীর রাতে এই স্টেশনে নাকি একটা পুরনো ট্রেনের শব্দ শোনা যায়। একটা ট্রেন যার কোনো সময়সূচি নেই, আর প্ল্যাটফর্মের শেষ মাথায় মাঝে মাঝে দেখা যায় এক রহস্যময় মেয়েকে, যে শুধু একটা প্রশ্ন করে, ট্রেনটা কি চলে গেছে? অর্ণব একজন ফটোগ্রাফার। পুরনো জায়গা আর হারিয়ে যাওয়া গল্প ক্যামেরায় বন্দি করাই তার নেশা। বেগুনকোদরের এই রহস্যের কথা সে অনেকবার শুনেছিল, কিন্তু সে এসব বিশ্বাস করত না। সে ভাবত প্রতিটা রহস্যের পেছনে একটা বাস্তব কারণ থাকে। তাই এক বর্ষার রাতে অর্ণব ঠিক করল সে নিজেই যাবে বেগুনকোদর স্টেশনে। রাত 10টা ট্রেন থেকে নামার পর সে দেখল পুরো স্টেশন ফাঁকা। একটা মাত্র হলুদ আলো জ্বলছে। স্টেশনের ঘড়িটাও থেমে আছে। মনে হচ্ছিল সময় যেন এই জায়গায় আটকে গেছে। প্ল্যাটফর্মের এক কোণে একজন বৃদ্ধ বসেছিলেন। অর্ণব কাছে গিয়ে বলল, কাকু, রাতে থাকার মতো কোনো জায়গা পাওয়া যাবে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, রাত কাটাতে এসেছ? অর্ণব হেসে বলল, হ্যাঁ, সকালে ছবি তুলে চলে যাব। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, সকাল পর্যন্ত থাকতে পারলে? অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? কিন্তু বৃদ্ধ আর কিছু বললেন না, শুধু অন্ধকার রেললাইনের দিকে তাকিয়ে রইলেন। রাত প্রায় 12টা। অর্ণব স্টেশনের ছবি তুলছিল। হঠাৎ তার ক্যামেরার স্ক্রিনে দেখা গেল প্ল্যাটফর্মের শেষ মাথায় দাঁড়িয়ে আছে সাদা পোশাক, মুখ দেখা যাচ্ছে, চুল বাতাসে উড়ছে। অর্ণব ভয় পেয়ে পিছনে তাকাল। কেউ নেই। আবার ক্যামেরার দিকে তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটা এবার আরও কাছে দাঁড়িয়ে। ঠিক তখনই একটা গলা ভেসে এলো, ট্রেনটা কি চলে গেছে? অর্ণব কাঁপা গলায় বলল, কোন ট্রেন? মেয়েটা ধীরে ধীরে লাইনের দিকে তাকিয়ে বলল, যে ট্রেনে আমার বাড়ি ফেরার কথা ছিল। অর্ণব জিজ্ঞেস করল, আপনি কে? মেয়েটা শুধু বলল, এই স্টেশনে কেউ রাতে অপেক্ষা করে না। তারপর ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। কয়েক মুহূর্ত পর অর্ণব শুনতে পেল, একটা ট্রেন আসছে। কিন্তু সেই সময় কোনো ট্রেন আসার কথা ছিল না। কুয়াশার মধ্যে দিয়ে একটা পুরনো কালো ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়াল। দরজা খুলল। ভেতরে কেউ নেই, শুধু একটা পুরনো ব্যাগ রাখা। ব্যাগের উপর লেখা বেগুনকোদর। অর্ণব ব্যাগটা খুলল। ভেতরে ছিল একটা পুরনো ছবি। ছবিতে সেই মেয়েটা, আর ছবির পেছনে লেখা, শেষবারের মতো বাড়ি ফিরব, 1967। পরদিন সকালে গ্রামের মানুষ অর্ণবকে স্টেশনের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার ক্যামেরায় শুধু একটা ছবিই ছিল, সেই মেয়েটার ছবি। কিন্তু এবার মেয়েটা একা নয়, তার পাশে দাঁড়িয়েছিল সেই বৃদ্ধ লোকটা, যে অর্ণবের সঙ্গে আগের রাতে কথা বলেছিল। গ্রামের মানুষ ছবিটা দেখে ভয় পেয়ে গেল, কারণ সেই বৃদ্ধ লোকটা মারা গিয়েছিলেন 30 বছর আগে। পার্ট 2 শুনতে গেলে আমাদের সাথে থাকুন।